आदाब नमस्कार আমি হীরা মোটরস থেকে বলছিলাম আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমরা ট্যাপিটার জাস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, পালসার গাড়িগুলো আসলে অনেক আগের থেকেই এই গাড়িটা মার্কেটে আসছে, এই মডেলটা। তো রিভিউ অনেক সুন্দর, ভালো রিভিউ। তবে আমরা মিস্ত্রিরা কিছু কিছু সময় এই গাড়িটার কিছু প্রবলেম, ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে গিয়ে আমরা কিছু প্রবলেম ফেস করি। যেটা হচ্ছে এখন আর ওই হাতুড়া বাডেলের দিন নাই যে সেনি স্ক্রুড্রাইভার বা স্ক্রুড্রাইভার দিয়ে কোবায় কাজ করার মতো, ওই দিনটা এখন আর নাই। এখন আমরা সব কিছু হচ্ছে অত্যাধুনিক গাড়ি, এখন আস্তে আস্তে ডিজিটাল, আগে ম্যানুয়াল ছিল এখন ডিজিটাল হয়ে গেছে, সবকিছু এখন অত্যাধুনিক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন মানে মিস্ত্রি যারা কাজ করতেছি তারা প্রপারলি আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো। ট্যাপিট অ্যাডজাস্ট নিয়ে আজকে কথা বলবো, যে কারণে এই ভদ্রলোক 3 মাস আগে ইঞ্জিনটার কাজ করে, 3 মাস পরে তাকে আবার এদিকে আরো কাছাকাছি ধরো, 3 মাস পরে তাকে আবার ইঞ্জিনটা হেডটা নামানো লাগলো। কি কারণে আমরা এটার ফল্টটা বের করব, যে আসলে কি কারণে একটা ভ্যালভটা কোম্পানি যখন তার অরিজিনাল প্রোডাক্টটা সেল করে, সে প্রোডাক্টটা তো মোটামুটি মনে করেন 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে এইভাবে জিনিসটা তৈরি করে নাই। এটা কি কারণে গেছে সেটা আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করে বলবো, তো জিনিসটা আপনারাও বুঝতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন। যেটা হচ্ছে আমরা যখন ট্যাপিট অ্যাডজাস্ট করি, প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা কোম্পানি যখন গাড়ি তৈরি করে তার সাথে একটা ক্যাটালগ তৈরি করে, যে ক্যাটালগটা হচ্ছে আমরা অনেক সময় ফলো করি না, বা মিস্ত্রিরা যখন কাজ করে সেই ক্যাটালগটা পরোয়া করে না, যে কোথায় কোন নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজগুলো করব। আসলে বিষয়টা এখন এই গাড়িতে যে প্রবলেমটা হয়েছে, এদিকে নিয়ে আসো। এই যে ট্যাপিট অ্যাডজাস্ট করছে, ঠিক আছে, ডান, ওকে, মানে ভ্যালভ লাগানো হয়েছে, ইঞ্জিনের টোটাল রিং পিস্টন থেকে শুরু করে টোটাল কাজ কমপ্লিট করা হয়েছে। উনি জি মিস্ত্রি কাজ করছে, আমি আসলে তার দোষ দেব না, বা আমি কারোর উপর দোষারোপ করতেছি না। এখন হচ্ছে অত্যাধুনিক যুগ, আমরা কাজ করব সম্পূর্ণ মানে ডিজিটাল ভাবে, যেটা হচ্ছে কোম্পানির রুলস রেগুলেশন। পালসার গাড়িতে আমার ট্যাপিট অ্যাডজাস্ট ক্লিয়ারেন্স থাকবে 5, আপনার ইনটেক বাল্বে থাকবে 005, আর অ্যাডজাস্ট বাল্বে থাকবে 0010। এই অ্যাডজাস্টিং এর এই দুইটা জিনিস যদি আপনি অ্যাকুরেট না রাখেন, যেই কোনো গাড়ি, আপনার মোটরসাইকেল থেকে শুরু করে যেই কোনো ইঞ্জিন, প্রত্যেকটা ভ্যালভের ক্লিয়ারেন্সের জন্য প্রত্যেকটা ইঞ্জিনের সাথে বই দেয়, ক্যাটালগ দেয়, সে প্রত্যেকটা ক্যাটালগ বইতে নির্দেশনা দেওয়াই থাকে। আচ্ছা, তাহলে আমরা এই গাড়িতে আমরা কি কি প্রবলেম ফেস করেছি, যেটা হচ্ছে আরো কাছে আঙুলটা উপরের দিকে সরাও। হ্যাঁ, আমরা এই গাড়িতে প্রবলেমটা পেয়েছি, গাড়িটা অনেক ভারী হয়ে চলতেছে, যেটা ভ্যালভের আসলে এদিকে এদিকে নিয়ে আসো, ভ্যালভের কি পরিমাণে খাইছে আপনারা আসলে না দেখলে জিনিসটা বুঝবেন না। একটা ইনটেক ভ্যালভের যেই পরিমাণে ছাতি বড় থাকার কথা, এটা খেয়ে গিয়ে এটা মনে করেন দেখা গেল ছোট হয়ে গেছে। এই ছোট হয়ে যাওয়ার কারণে এই ভ্যালভটা যখন উপরে উঠে গেছে, সেক্ষেত্রে আপনার যে এই যে ইয়ে আছে, আপনার রকার আছে, এই রকারের এই যে নাটটা, ট্যাপিট অ্যাডজাস্টের যে নাটটা, এই নাটটা অটোমেটিকলি উপরে উঠে গেছে। এই ছাতিটা যখন ভিতরে যখন যতবার ফায়ারিং করতেছে, বডির সাথে লাগতেছে, খাচ্ছে, আর ভিতরে ঢুকে কম্প্রেসরটা উইক করে ফেলতেছে। তা আমরা যখন পিলার গ্যাস দিয়ে যখন অ্যাডজাস্ট না করব বা ম্যানুয়ালি হাতে করব, সেক্ষেত্রে কখনোই 100% অ্যাকুরেট হবে না। যেটা হচ্ছে আপনারা সব সময় যে কোনো ইঞ্জিন বলতে এখন কিছু আছে, আপনার মনে করেন দেখা গেল সিভিআর তাও আপনার হেডের যে অটোমেটিকলি ট্যাপিট অ্যাডজাস্ট বলে, তাও আপনার ওই গাড়িগুলোরও আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ক্যাম এবং আপনার এই ভ্যালভের মিডলে আপনার গ্যাপ থাকে, ওই গ্যাপটা কমে গেলেও কিন্তু অ্যাক্সেলারেশন কমে যাবে। যেটা হচ্ছে আমরা এই গাড়িতে হচ্ছে 5 এবং 10, এই দুই ইয়েতে আপনার ইনটেক এবং অ্যাডজাস্ট বাল্ব দুইটা দুই রকম। অ্যাডজাস্ট বাল্ব হচ্ছে 10 mm, আর হচ্ছে আপনার ইনটেকে হচ্ছে 005 mm। এই পালসারে যদি আপনি এই ক্লিয়ারেন্স রাখতে চান, নর্মালি আপনি মনে করেন যদি আপনার পালসার গাড়ি আপনার 30 থেকে বা 35-40 হাজার বা 60 হাজার কিলো চালান, তখন ভ্যালভের কোনো ক্ষতি হবে না। যখনই ভ্যালভ আপনার আমরা
ইনটেক বাল্বটা এবং রকারাম থেকে সেম রাখবো, তখন হচ্ছে এই বাল্বটা যখন কম্প্রেসারটা উপরে উঠবে, ক্যামের নাক থেকে যখন উপরে উঠে বাড়িয়ে দেবে, তখন এখানে নড়বে। নড়ার কারণে কি হচ্ছে, গাইডের সাথে ভ্যালভটা ক্ষয় হয়ে যাবে। তা আমরা যখন পিলার গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করব, তখন কিন্তু ভ্যালভ ক্যাম থেকে ছাড়ার সাথে সাথে বডিতে লেগে থাকবে, সেখানে ভাইব্রেশনের কোনো সিস্টেম নেই। তো সেক্ষেত্রে ভ্যালভটা অনেকদিন লং টাইম লাস্টিং করবে। তো আমরা চেষ্টা করব যারা মিস্ত্রিরা কাজ করি সবসময় পিলার গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করার জন্য, তাহলে আমরা একটা গাড়ির ভালো সার্ভিস দিতে পারবো। এবং আপনার একটা মিস্ত্রি যদি ভালো সার্ভিস দেন, আপনার একটা গুডেল হবে। আপনার 5টা জায়গায় যে কাস্টমারটাকে আপনি বেটার সার্ভিস দিবেন, সেই কাস্টমারটা আপনাকে আরো 5 জন লোককে রিকমেন্ড করবে। তো আমরা আগের যে আমরা তখন যন্ত্রপাতি খুব একটা ছিল না, যেইভাবে আমরা ম্যানুয়ালি হাত দিয়ে মিলা চেক করতাম, যে সেই দিনটা এখন আর আমরা এইভাবে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা একটা কাস্টমার যদি লং টাইম একটা সার্ভিস দিতে পারি, একটা কাজের এক্সপিরিয়েন্সে ছোট্ট কিছু নিখুঁত কাজের জন্য সে যদি লং টাইম সার্ভিস পায়, সে আপনার একটা ভালো সুনাম করবে এবং লং টাইম গাড়িটা সার্ভিস পাইলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা দেখে যদি কারো উপকৃত হন বা কারো কোনো কাজে লাগে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন।